বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে উভয় দেশের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার মতো গুরুতর অভিযোগ উঠল পেশায় শিক্ষিকা এক গৃহবধূর বিরুদ্ধে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. মানুষ যে দেশে বসবাস করে সেই দেশের নাগরিকত্ব সে গ্রহণ করবে, কিন্তু দেশের সংবিধানে সেই আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষিকায় গৃহবধূ ভারত ও বাংলাদেশ উভয় দেশের নাগরিকত্ব গ্রহণ করে সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুললেন ওই অভিযুক্ত গৃহবধূর বৌদি মৌসুমী বিশ্বাস। সূত্রের খবর, এই গৃহবধূর বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া নাঘাটা এলাকায়। বছরখানেক আগে আনুষ্ঠানিকভাবে বিবাহ হয় বগুড়া কলেজ পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের সাথে। পরবর্তীতে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহে সাংসারিক অশান্তির জেরে ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয় বলেই অভিযোগ। এমত অবস্থায় গৃহবধূ মৌসুমী বিশ্বাস হাঁসখালি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে সমস্ত ঘটনা জানিয়ে এবং তার শ্বশুর সুনীল বিশ্বাস বাংলাদেশি বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি গৃহবধূ মৌসুমীর গুরুতর আরও অভিযোগ, তার স্বামীরা দুই ভাই যারা সরকারি চাকরিরত এবং পাশাপাশি তার ননদ শিউলি বিশ্বাস এবং তার স্বামী বিশ্বজিৎ বিশ্বাস দুজনই বাংলাদেশের গোপালগঞ্জ ওরাকান্দির বাসিন্দা। উভয় দেশের নাগরিকত্ব নিয়ে রেখেছেন তারা। ফলত এই দেশের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ নিচ্ছেন ওই অভিযুক্ত শিক্ষিকা। গৃহবধূ মৌসুমী বিশ্বাসের আরো অভিযোগ, তার ননদের দুই সন্তান রয়েছে যারা স্থানীয় গারাপোতার একটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র হিসেবে দেখানো আছে। তারা প্রতি বছর ক্লাসে উঠেও যাচ্ছে, অথচ এই পরিবার বসবাস করছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে। এই গৃহবধূ জানাচ্ছেন তার নন্দাই বিশ্বজিৎ বিশ্বাস চিত্তরঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তিকে বাবা বানিয়ে ভারতীয় ভোটার লিস্ট, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি রেশন কার্ডেও তার নাম তুলে রেখেছেন বলেই তিনি অভিযোগ করেন। 27শে নভেম্বর 2024 সালে আমার বিয়ে হয় বিশ্বজিৎ বিশ্বাস বগুড়ার বাসিন্দা সুশীল বিশ্বাসের পুত্র। এবার সে বিশ্বজিৎ বিশ্বাস কলকাতা মিউনিসিপ্যালিটিতে ট্রেজারি ডিপার্টমেন্টে চাকরি করে। এবার আর আমার ভাসুর বহরমপুর মেডিকেল কলেজে চাকরি করে, তার নাম হচ্ছে কৃষ্ণপদ বিশ্বাস। এবার আমার শাশুড়ি বাংলাদেশের নাম ছিল মঞ্জুরানী বিশ্বাস, এই দেশের নাম পাল্টে হয়েছে জবারানী বিশ্বাস। আমার শ্বশুর এখন এসআইআরের জন্য বাংলাদেশ থেকে এসে এই দেশে রয়েছেন। এই দেশে আমার ননদের নাম হচ্ছে শিউলি বিশ্বাস, তার স্বামী বিশ্বজিৎ বিশ্বাস, দুজনাই বাংলাদেশে চাকরি করেন শিক্ষকতা। এবার এই দেশে তাদের জমি কেনা আছে, দুটো বাচ্চা আছে তাদের, রাজা বিশ্বাস ছেলে আর মেয়ে হচ্ছে দোলা বিশ্বাস। তারা গারাপোতা একটা স্কুলে, প্রাইমারি স্কুলে ভর্তি করা আছে, টাকা দিয়ে ক্লাসের পর ক্লাস উঠে যাচ্ছে। আর এই দেশে ননদের জমি কেনা আছে, আর এছাড়াও এদেশের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় আমার ননদ। আমার শাশুড়িও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় এবং রেশন তোলে আমার শাশুড়ি ওই ননদের পর দুজনের রেশন তুলে উনি সেই টাকাটা নিয়ে নেন। হ্যাঁ, আমার শ্বশুর বাংলাদেশে সেখানে শিক্ষকতা করতেন এবং ডাক্তারি করতেন, হোমিওপ্যাথি ডাক্তার। এবার সেখানে সুশীল বিশ্বাস নাম ছিল, এখানেও তার সুশীল বিশ্বাসের নাম আছে, কিন্তু এখানে উনি বগুড়ায় এসে বসবাস করছেন। তিনি দুই দেশেই ভোট দেন, পাসপোর্টে আসা যাওয়া করেন। মানে বগুড়াতেও আপনার ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ, বগুড়াতেও নাম আছে, আবার বাংলাদেশে গোপালগঞ্জের জেলায় সেখানেও নাম আছে। আচ্ছা, আপনি কি এই ব্যাপারে কোনো অভিযোগ কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আমি এই ব্যাপারে হাঁসখালি থানায় লিখিত অভিযোগ জমা করেছি। সেখান থেকে এখনো পরবর্তী কি ঘটনা ঘটবে এখনো জানানো হয়নি আমাকে। আপনি কি চান? আমি চাই ওরা যেন শাস্তি পায়। তা আপনাকে তাড়িয়ে দিল কেন? আমাকে তাড়িয়ে দিল, আমার বরের হেপাটাইটিস বি ওর ধরা পড়েছে, মানে 10 বছর আগের থেকে, বিয়ের 10 বছর আগেই সে জানতে পারে, কিন্তু সে লুকিয়ে বিয়ে করে। এবার পরে যখন আমি জানতে পারি তখন আমার পর একটা মানসিক অত্যাচার শুরু করে। তারপরে কি আপনি চলে এসেছেন? হ্যাঁ, আমাকে জোর করে চলে আসতে হয়েছে। যদিও এই বিষয়ে গৃহবধূর শাশুড়ি জবারানী বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি পুরো ঘটনাটিকে অস্বীকার করেন। তিনি জানান তার কোনো কন্যা সন্তান নেই। লক্ষ্মী ভান্ডার বন্ধ? আচ্ছা, বলছে তাহলে আপনার নিজস্ব মেয়ে নেই? না। তো বলছে বাংলাদেশ থেকে মেয়ে জামাই ওদের মিথ্যে কথা সবটা, কোন ফিলি ও মানে কেস করিয়ে ভাসাবে। ওরা বলছে যে লক্ষ্মী ভান্ডার পায়, এখানে ভোটের নাম আছে ওদের। মিথ্যে কথা, ওদের নাম নেই ভোটের নাম? না।
লক্ষ্মী ভাণ্ডার পায় না? না, ও বললো আসে না, কোনোদিন আসে না। আসে হলো আমার ওই যে কইনিয়া, ওর কাকা তো বোন হয়, এমনি তো বোন না থাকলে অন্যর তো ভালোবাসে, সেই বোনির মতো সেই ওরা এখন কোথায় থাকে? কিরা আপনার ওই মেয়েগুলো, মেয়ে জামাই বলছে যেটা, কোথাও তো আসে না এই না কোথায়, কোন দেশে থাকে? বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে কোথায়? ও গে বাড়ি এলো ওই যে ইসি, তাও আমি ভালো করছি না, সিঙ্গিয়া। এ বিষয়ে তৃণমূল নেতা অনুপ দাস বলেন, এটা অপরাধ। একই ব্যক্তি দুই দেশে বসবাস করছে, দুই দেশের সুযোগ সুবিধা নিচ্ছে, এটা ঘোরতর অন্যায়। এর সঠিক তদন্ত হয়ে বিচার প্রয়োজন। হ্যাঁ, যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় বিষয়টা, তাহলে অনেক ক্ষেত্রে দেখুন এগুলো অনেক ক্ষেত্রে চালাকি বা অনেক কায়দার আশ্রয় নিয়ে তারা কায়দা করে এইগুলো, এই বেনিফিটগুলো নেওয়ার চেষ্টা করে। এবং যদি কেউ সেটা চালাকির সঙ্গে করে তাহলে বিষয়টা সেই জায়গায় হতে পারে। যদিও তার অভিযোগ সত্যতা হয় তাহলে নিশ্চয়ই প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আইনানুগ যা তার এগেন্সে, তার যেগুলো ক্যান্সেল করা যায় বা তার এগেন্সে যদি কোনো আইনের ব্যবস্থা নেয় নিশ্চয়ই প্রশাসন নেবে। অবশ্যই যদি অরিজিনালি সত্যি এই ঘটনা ঘটে তাহলে অবশ্যই পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসনের তরফ থেকে তদন্ত করে তার যথাযথ উপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করা হবে। এটা তো অ্যাকচুয়াল ঠিক না, এটা অবৈধ জিনিস। যদি কেউ এক দেশে বাস করে আর এক দেশে সে তার সরকারি বেনিফিট নেয়, এটা তার অ্যাকচুয়াল, তার তো সেটা তার অধিকার তো নেই। সেটা সে নিশ্চয়ই কোনো চালাকি বা কোনো প্রতারণা বা কোনো কায়দা করে সেটা করেছে এবং নিশ্চয়ই এর বিরুদ্ধে আমাদের প্রশাসন ব্যবস্থা নেবে। অপরদিকে বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন, আমরা যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্য প্রমাণিত হলো। জাল ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, পাশাপাশি অন্য দেশে বাস করে টাকা দিয়ে স্কুলের শিক্ষককে কিনে একের পর এক ক্লাসে উত্তীর্ণ হওয়া ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ঘটনায় চাপানুতর সৃষ্টি হয়েছে এলাকায় বলেই জানাচ্ছেন প্রতিবেশী। দেখুন, সম্পূর্ণটাই রাজ্য সরকারের যে চূড়ান্ত ব্যর্থতা, আপনার এই প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু সেই জায়গাটা বেরিয়ে এলো। কেন্দ্র সরকার সজাগ, সেই কারণেই দেখা যাচ্ছে আজকে এসআইআর পর্বে তার স্বামী সেখানে এসছে পাসপোর্ট করে এসআইআরে নিজের নাম বাঁচাতে। আবার আপনি একটা অভিযোগ করলেন যে ওর মেয়ে এবং মেয়ের বর দুজনাই বাংলাদেশে বাড়ি, অথচ এখানে তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে, ভোটার কার্ড হয়ে যাচ্ছে এবং তারা এখানকার লক্ষ্মীর ভাতার পাচ্ছে এবং অন্যান্য ভাতার সুবিধা নিচ্ছে এবং ছেলে মেয়েকেও এখানে স্কুলে ভর্তি করেছে। তারা এখানে স্কুলে থাকে না, স্কুলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেয় এবং মাস্টার তাকে পাস করে দেয়। আমরা যে জায়গাগুলো আশঙ্কা করছিলাম এখানে সমস্ত আশঙ্কাগুলোই রয়েছে। এসআইআরটা যদিও একটা রেগুলার প্রসেস, কিন্তু সেই প্রসেসের মধ্যে এটা ইলেকশন কমিশনারের একটা রেগুলার প্রসেস, মোর্চে ঝরার প্রসেস। সেই মোর্চে ঝরাতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে অরিজিনাল বেরিয়ে আসছে। যারা ওপার বাংলাতে মান্নান থেকে এখানে এসে মধু হয়েছে, এরকমও আছে। এবং এই যে একটা ঘোটালা, এই ঘোটালাটা চলছে, এই যে আধার কার্ড, জালি পাসপোর্ট, সমস্তটাই এগুলো দেখাশোনার দায়িত্ব তো রাজ্য সরকারের। এই যে পাসপোর্টের বিষয়টা, এটা তো ভেরিফাই করে তো রাজ্য সরকার, করে তো তারা কেন্দ্রের কাছে নথি পাঠায়, তারপরে তো সেটা পাসপোর্ট পায়। তাহলে পাসপোর্টটা সে পায় কি হিসাবে?